সবকিছুরই ভালো খারাপ দিক আছে। মানুষ বলতেই খারাপ আর ভালো। আর আমার সব খারাপ আর সব রকম পরিস্থিতির একমাত্র ভালো কারণ হচ্ছে তুমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এইটার অর্ধেক ভিডিও আমি অলরেডি শেয়ার করে ফেলছি। তো ওই দিন রাতে আমি বাজার করে আসার পর কি করলাম সেইটাই থাকছে আজকের ভিডিওতে। আর বাজার থেকে আসার পরে আমরা ফ্রেশ হয়ে ফুচকা খাচ্ছিলাম। তারপর যে রান্না করে রেখে গেছিলাম বিরিয়ানি, সেটাই সুন্দর করে পরিবেশন করে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপর তো আমরা এখানে অনেক গল্প করতেছিলাম। আর এইখানে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর বাড়িতে আসার কথা শুনেই কেন জানি না আমার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। মানে আবহাওয়া চেঞ্জ, এত পরিমাণে গরম ঢাকাতে সেটা বলার বাইরে। ফ্যান চললেও বোঝা যায় না যে হচ্ছে ঠান্ডা বাতাস আসতেছে নাকি এত পরিমাণে গরম। আর রাত্রেবেলা তো আল্লাহ 2 দিন ধরে একদম কারেন্ট থাকে না। জানি না কেন এরকম অবস্থা হচ্ছে। মানে চার্জার ফ্যানের চার্জ শেষ হয়ে যায় তাও কারেন্ট আসে না। তাহলে আপনারা বুঝেন যে সারা রাতে কতটুকু কারেন্ট থাকে। আর এইদিকে আপনাদের ভাইয়া এখানে হচ্ছে জামা কাপড় ট্রায়াল দিয়ে দেখতেছিল যে পারফেক্ট আছে কিনা। তো আপনাদের ভাইয়া তো আমার পছন্দ করা শার্ট আর হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে তার পছন্দ, শার্ট আর গেঞ্জিটা আমার পছন্দই ছিল। আর এইখানে যেহেতু বাড়িতে চলে আসবো তার জন্য এখানে প্যাকিং শ্যাকিং করতেছিলাম, মানে সব কিছু আর কি দিনের বেলা কমপ্লিট করে রাখতেছিলাম। আর সকালবেলা উঠেই যেহেতু চলে যাব, যার কারণে আমি বিকালের ভেতরেই সব কিছু একদম কমপ্লিট করে রাখতেছিলাম যেন রাত্রেবেলা একটু রিল্যাক্সে থাকতে পারি। আর রাত্রেবেলা যেহেতু কারেন্ট থাকে না, যার কারণে সব কিছু আমি দিনের বেলাতেই কমপ্লিট করে রাখতেছি। তো আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর ঈদে কে এবার বাড়িতে আসতেছেন, বা যারা দেশের বাইরে আছেন বাড়িতে আসতে পারতেছেন না, তারাও ফুললি অনেক সুন্দর করে তাদের মতো করে এনজয় করবেন। আসলে পরিবার ছাড়া ঈদ করলে এক রকমের একটা অভাব থেকে যায়, তবুও নিজেদের মতো করে বছরটা মানে সেই দিনটাকে এনজয় করা উচিত। তো এইখানে আমি সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর হচ্ছে রিল্যাক্স করে একটা আইসক্রিম খাচ্ছিলাম। আর এই আইসক্রিম খাওয়ার আগে আমার যেহেতু ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে এইটাও একটু খেয়ে ফেলি। তারপরেও আমি কিন্তু পুরোটা খাই নাই, একটু পরিমাণে খাইছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, নেক্সট ভিডিওতে বাড়িতে হবে। আর সবাই ভালো থাকবেন। টিল দেন টাটা, বাই বাই। ফুল ভিডিওটা যারা দেখছেন সুন্দর কমেন্ট করে যাবেন, ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।